পিয়ালি চোখের জল মুছেই দরজা খুলে বেরিয়ে পড়ল। পেছন থেকে চিৎকার করে ডাক দিল ছেলেটি, কিন্তু পিয়ালি ফিরল না। সেদিন রাতে বিছানায় ছটফট করেছিল রজত। যথাসাধ্য চেষ্টা করে ঘুমকে কাছে টানতে পারছিল না সে। বারবার বিকালে ঘটে যাওয়া মুহূর্তগুলো চোখের সামনে ভেসে বেড়াচ্ছিল তার। একটা নিছক মুহূর্ত এতদিনের বন্ধুত্বের ফাটল ধরাতে পারে তা সে কিছুতেই মেনে নিতে পারছিল না। ভীষণ কষ্ট হচ্ছিল তার। বিভাস আর পিয়ালির সম্পর্ক হাতে গোনা কয়েক মাসের। পিয়ালি নিজের প্রেমিক সম্পর্কে রজতের কাছে কিছুই গোপন করেনি। ভীষণ বিশ্বাস করতো সে রজতকে, হয়তো নিজের থেকেও বেশি। যেদিন লালচুক হেসে মেয়েটি রজতকে তার বিভাসের সাথে সম্পর্কের কথা জানায়, সেদিন না জানি কেন বুকের বাঁ-দিকটা চিনচিন করে উঠেছিল তার। বুঝতে পারেনি অবোধ ছেলেটি তার যথাযথ কারণ। হয়তো আজ সে কিছুটা হলেও বুঝতে সক্ষম হয়েছে। তারই তো বান্ধবী। কত আনন্দ, ভাব ও ঝগড়ার সাক্ষী তারা দুজনে। তাহলে কিসের এত সংশয়? মনকে অনেক বুঝে ফোন করলো রজত। বোধহয় ফোনটা ধরে বুকের মাঝে রেখে দিয়েছিল পিয়ালি। সে অপেক্ষায় ছিল কোনো কিছুর জন্যে। প্রথম রিং হয়ে গেল টানা। দ্বিতীয় রিং হতেই কল রিসিভ করলো মেয়েটি। ফোনের দুই প্রান্ত স্তব্ধ। ধীর গলায় রজত বলল, ডিনার হয়েছে? মৃদু স্বরে উত্তর এলো, আবার নির্বাক কথোপকথনের পরিবেশ। একটু নিজেকে সামলে পিয়ালি বলল, কাল একটু দেখা করতে পারবি? দুপুরে কফি শপে যদি তোর সময় হয়। কিছুটা স্বাভাবিক হয়ে রজত বলল, দুপুরে কফি শপে? এত রোদ ঠেঙিয়ে তুই আমার বাড়িতে আয় না। হঠাৎ অজান্তেই মনের আকাঙ্ক্ষাটি প্রকাশ করে ফেলেছিল সে প্রায়। মানে বলছিলাম, যদি তোর অসুবিধা না থাকে। অবর্ণনীয় অনুরাগের ভঙ্গিতে মেয়েটি আস্তে করে বলেছিল, আচ্ছা যাব, এখন ঘুমো দেখি। ফোন রাখল তো রজত। পিয়ালির প্রত্যেকটি কথা বলার আঙ্গিক রজতের ভীষণভাবে চেনা। সেদিন সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি ছেলেটি। দুপুর গড়িয়েছে। বারান্দার ধারে বেশ কিছুক্ষণ ধরে পায়চারি করছে রজত। না জানে কি বলবে তাকে পিয়ালি। যদি বন্ধুত্বের সম্পর্ক আজই ছিন্ন করে সে চলে যায়। গতকাল রাতের কথা শুনে একদমই তা মনে হয়নি, যদিও গতকাল দুপুরে একদম ছাড়তে ইচ্ছে করছিল না পিয়ালিকে। তার দেহের ঘ্রাণ যেন ভোলার নয়। কেন যে মনের দুর্বলতার কথা এতদিন বুঝতে পারেনি সে। এতটা তৃপ্তি লুকিয়েছিল মেয়েটির স্পর্শে, তা যেন তোলপাড় করছিল রজতকে রন্ধ্রে রন্ধ্রে। সেই বেলার দিকে একটা মেসেজ পেয়েছিল পিয়ালির মোবাইল থেকে। লেখা ছিল, ঠিক সময় চলে যাব। সবটা হয়তো বুঝিয়ে বলতে পারবো না, বুঝে নিস। বারংবার ইনবক্সে লেখাগুলি পড়ছিল রজত, আর ভেসে উঠছিল পিয়ালির মিষ্টি মুখখানি তার রাত জাগা চোখের সামনে। ঘড়ির কাঁটা পেরিয়ে গেল মুহূর্তের ছন্দে, কিন্তু পিয়ালি এলো না। বাড়ির পাশে রাস্তায় পথ চলতি মানুষের পায়ের শব্দে সে বারবার উঁকি দিচ্ছিল, এই বুঝি পিয়ালি এসেছে। কিন্তু না, তার হলো না। ছেলেটি শেষ পর্যন্ত সেদিন আর তার বান্ধবীর দেখা পায়নি। তারপর থেকে রজত আর কোনোদিনও মেয়েটির সাথে যোগাযোগ করার চেষ্টা করেনি। কিছু কিছু নিবিড় সম্পর্কের শেষটা কখনো কখনো রয়ে যায় অমীমাংসিত। সেদিন বিকালে রজত পিয়ালির দেখা পেয়েছিল, তবে একটু ভিন্নভাবে। অধৈর্য অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল সে। পাশ রাস্তার মুখে দেখেছিল মানুষজনের জটলা। খবর পেয়ে শিউরে উঠেছিল তার সর্বাঙ্গ। দেখেছিল পিচ রাস্তায় চাপ চাপ রক্ত। পাগলের মতো কাঁদতে কাঁদতে ছুটেছিল স্থানীয় নার্সিংহোমে। দেখেছিল সাদা কাপড়ে মোড়া পিয়ালির রক্তাক্ত মৃতদেহ। ঝড়ের গতিতে এগিয়ে আসা বাসটি তছনছ করে দিয়েছিল সেদিন রজতের স্বপ্নটিকে। পথ দুর্ঘটনায় চিরতরে বিদায় নিয়েছিল মেয়েটি। তারপর অনেক সময় জল গড়িয়েছে, কেটেছে শীত বসন্ত, এসেছে লালিত্যের ছোঁয়া, এসেছে বহু প্রলোভন, কিন্তু কোনো কিছুই আর সেভাবে পরিবর্তন করতে পারেনি রজতকে। লেখক রজতাভবাবু ওরফে রজত আজও নিজের বান্ধবীর থেকে উপহার স্বরূপ পাওয়া সেই অ্যাস্ট্রেটি ব্যবহার করেন। পিয়ালি যেন আজও তার পাশে আছে, তার সাথে জড়িয়ে আছে স্মৃতি হয়ে। বহু বছর পর আরও একবার ভিজে গেল লেখক মহাশয়ের দু চোখ।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।